আজকালকার দিনের নতুন হিন্দি ছবি আমার সচরাচর খুব একটা ভালো লাগে না। পুরোপুরি ভালো লাগে না, হলে গিয়ে দেখতে ইচ্ছা করে, তবে সব সময় যাই না। আর যদি সেই ছবিটার মধ্যে পেট্রিয়টিজম ঢোকানো হয়, তাহলে কিন্তু আমার একটু ডাউট হয় যে ছবিটা কতটা সত্যি কথা বলছে। ইক্কিস ছবিটা সেই জন্যই আমার হলে দেখা হয়নি। এই যে সেদিন আমি ইক্কিস প্রাইম ভিডিওতে দেখলাম, আমার কিন্তু সারপ্রাইজিংলি ছবিটা ভীষণ ভালো লাগলো। আজকের আড্ডা ইক্কিস ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শ্রীরাম রাঘবন পরিচালিত ইক্কিস একজন বয়োজ্যেষ্ঠ রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ারের গল্প, যিনি নিজের পুরনো গ্রাম আর পুরনো স্কুল দেখার জন্য ইন্ডিয়া থেকে লাহোর যান। লাহোরে তাকে হোস্ট করেন লাহোর পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার। তবে এই পাকিস্তানি ব্রিগেডিয়ার নিসারের সঙ্গে ভারতীয় এই বয়োজ্যেষ্ঠ আর্মির সৈনিকের একটি যোগ রয়েছে। সেই যোগ হলো এই বয়োজ্যেষ্ঠ মানুষটির ছেলে অরুণ ক্ষেত্রপাল, যিনি ইন্ডিয়ান আর্মির পরমবীর চক্র পাওয়া একজন খুব বীর সেনানী। এর বেশি এই যোগসূত্র নিয়ে বা এই রিলেশনশিপগুলো নিয়ে যদি আপনাকে জানতে হয়, তাহলে প্রাইম ভিডিওতে গিয়ে ইক্কিস ছবিটা দেখে ফেলুন। আমি ছবিটা রিসেন্টলি দেখেছি, তো আমি যদি এই গল্পটা নিয়ে বেশি বলতে থাকি তাহলে কিন্তু আপনাদেরকে গুলিয়ে দেবো, তাই জন্য গল্প নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমি বলি কেন আমার এই ছবিটা ভালো লেগেছে। হলো, আজকের পরিস্থিতিতে পেট্রিয়টিজম নিয়ে ছবি মানেই সাংঘাতিক জিঙ্গোইস্টিক, অন্য দেশ নিয়ে আজে বাজে কথা বলা, চিৎকার চেঁচামেচি, এইরকম ধরনের ছবি আমরা দেখি। খুব ভায়োলেন্সও থাকে। এই ছবিটায় কিন্তু এই রকম কোনো রকম জিনিস নেই। এই ছবিটা একটা কিরকম শান্তির বার্তা দেয়। যুদ্ধকে জাস্টিফাই করে না, যুদ্ধকে ক্রিটিসাইজও করে না, যুদ্ধকে একটা রিয়ালিটি হিসেবে প্রেজেন্ট করে। আর যুদ্ধের ইম্প্যাক্ট বিভিন্ন মানুষের ওপর আর তাদের সম্পর্কগুলোর উপর কীরকমভাবে হয় তাই দেখায়। পৃথিবীতে যেগুলো খুব নাম করা যুদ্ধের ছবি, যেরকম আমার খুব প্রিয় সেভিং প্রাইভেট রায়ান, এই ব্যাপারটাই কিন্তু দেখানোর চেষ্টা করে। এই ছবিটা সেভিং প্রাইভেট রায়ানের মতো না হলেও এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই কিন্তু পরিচালক বানিয়েছে। ছবির টেকনিক্যাল কাজ কিন্তু দারুণ। ডিরেকশন, এত সুন্দর ডিরেকশন। শ্রীরাম রাঘবন এমনিতে দারুণ দারুণ থ্রিলার বানান। আমি এই প্রথম ওনাকে দেখলাম অন্য রকম কিছু ট্রাই করতে, আর সত্যি কি দারুণই না ট্রাই করেছেন। ছবিতে দু তিনটে টাইম লাইন দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি তিনটে। একটা প্রেজেন্ট টাইম লাইন, একটা ফ্ল্যাশব্যাক যেটা 1971-এর যুদ্ধ, আরেকটা হচ্ছে ফ্ল্যাশব্যাক 1971-এর যুদ্ধের আগের কিছু বছর, যেখানে এই ছেলেটি অরুণ ক্ষেত্রপাল ওনার জীবনের ওনার প্রেম নিয়ে কয়েকটা জায়গা দেখানো হচ্ছে। সব মিলিয়ে এই টাইম লাইনগুলোর মধ্যে যে জাম্পগুলো হচ্ছে, সেগুলো শ্রীরাম রাঘবন দারুণ দারুণ দারুণভাবে হ্যান্ডেল করেছেন। আর এইখানে প্রশংসা করতে হবে ছবির এডিটিংও। আমার তো কোনো জায়গাতে বোরিং লাগেনি। আর ছবিতে কি দারুণ ফটোগ্রাফি। আমার মনে হয় ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি এগুলো করেছেন অনিল মেহতা। আর যদি ভুল হয়ে থাকে তাহলে শুধরে দিন। আর যেই ফটোগ্রাফি করে থাকুন, কি দুর্ধর্ষ ফটোগ্রাফি করেছে। কয়েকটা সিন আছে, যেমনি একটা শেষের দিকে সিন আছে জয়দীপ আলাওয়াট এমনি হাঁটছেন আর অনেকগুলো ট্যাঙ্ক ব্যাটল ফিল্ডে দাঁড়িয়ে আছে। সেই ট্যাঙ্কে ওই ছবিটা একটা দেখার মতন ফ্রেম। আর এই রকম ফ্রেম এই ছবিতে অনেক 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 রয়েছে। আর দারুণ হচ্ছে ছবির ডায়লগ। প্রত্যেকটা ডায়লগ খুব সুন্দর, অথচ ওভার কমপ্লিকেটেড নয়। খুব সুন্দর স্ট্রেট কাট ডায়লগ, আর শুনতে সবসময় যেন ভালো লাগে। সব মিলিয়ে এই ছবির গল্পটা তো অ্যাপিলিংই, কিন্তু অন্যান্য যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটাও খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাও বলতে হয়। কোনো জায়গাতেই এরকম ঝিং করা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, খুব সাটল ব্যাকগ্রাউন্ড। ধর্মেন্দ্র, জয়দীপ আলাওয়াট, অগস্ত্য নন্দা
প্রত্যেকে দারুণ অভিনয় করেছেন, একেবারে এক কথায় ধর্মেন্দ্র, জয়দীপ আলাওয়াট, ও মাই গুডনেস, কি অভিনয় করেছেন। ধর্মেন্দ্রকে প্রত্যেকটা সিনে খুব সুন্দর লাগে। আগস্তা নন্দাকে এই ছবিতে দেখে আমার মনে হয়েছিল নেপো কিড কিরকম করবেন, তবে দারুণ করেছেন। ওনার বয়সও বোধহয় এই 21 বছরের মতোই বয়স বা কাছাকাছি, আর ওনাকে এই রোলটাতে দারুণ লেগেছে। আমার মনে হয় ক্রেডিটটা ওনার অভিনয়ের যেমনি ডিরেক্টরকেও দিতে হবে। আমি যে বললাম যে সবসময় আমরা যুদ্ধের ছবিতে চিৎকার চেঁচামেচি করা হিরো, ম্যাচোইজম, এইসব টাইপের রোল দেখতে প্রস্তুত। আগস্তা নন্দাকে কিন্তু খুব নর্মাল অ্যাম্বিশাস একজনের রোল করতে হয়েছে, আর সেই রোলটা উনি চিৎকার চেঁচামেচি না করেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রাহুল দেব, ভিভান শাহ, সিকান্দার খের, এদেরকেও কিন্তু দারুণ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে আমার এই সিনেমাটাতে যে অরুণ ক্ষেত্রপালের চরিত্রটিকে আপনাকে কিন্তু রেসপেক্ট করতে বাধ্য করে এই ছবিটা। তবে এই ছবিটা পুরোপুরি সমস্ত জিনিস অরুণ ক্ষেত্রপালের গ্লোরিফাই করার চেষ্টা করেননি। ওনার যে ইনডিসাইসিভনেস বা ওনার যে এক্সিউবারেন্স যেটা কম বয়সে আসে, সেইগুলোকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর সেই জন্য কয়েকটা জায়গা যেখানে রাহুল দেব আর সিকান্দার খের এই আগস্তা নন্দার চরিত্রটার সঙ্গে কথা বলে বা তার ব্যাপারে কথা বলে, সেইগুলো ছবির খুব সুন্দর সুন্দর কয়েকটা মুহূর্ত। ওভারঅল যদি ছবিটা না দেখে থাকেন তাহলে একেবারে মিস করবেন না, প্রাইম ভিডিওতে গিয়ে 21 দেখে ফেলুন। আর দেখে আমাকে জানান আপনাদের এই ছবিটা কিরকম লাগলো। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।